আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে 199 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে একেরটা বলছে, একের দাগের একেরটা, কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হতে হবে, যত বস্তু আপেক্ষিক তাপ তত বেশি হবে। একটা বিক্রিয়া দিয়েছে, বলছে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এটা হচ্ছে পদার্থ বিক্রিয়া বিনিময় বিক্রিয়া। বলছে দুটি Al3+ এর চার্জ প্রশমিত করতে O2 এর আয়োজন প্রয়োজন 3টি। পরমাণুতে উপস্থিত নিঃসরিত কণাটি হলো কি? নিউট্রন। ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হয় কি? Ca2+। বলছে লিন তাপ পদার্থের কি অবস্থান্তর ঘটায়? কাপড় কাচা সোডা লঘু মিউরেটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। বলছে কঠিনের তরলের পরিবর্তিত হওয়াকে বলা হয় কি? গলন। বলছে এসআইতে তাপের একক হলো কি? এটা হবে জুল। নেক্সট হচ্ছে 2 এর দাগের প্রশ্ন, একেরটা সত্য মিথ্যা। বলছে 0 ডিগ্রির চেয়ে 32 ডিগ্রি ফারেনহাইট বড়, এটা মিথ্যা হবে। শূন্যস্থান পূরণ করো। ঘনীভবনে বস্তুর তাপ বর্জন হবে। Fe2O3+2Al, এটা কি হবে? Al2O3+2Fe, কি প্লাস অক্সাইডের সংকেত Cu2O। এরপর হচ্ছে দেখো, ফাঁকা জায়গাগুলো ঠিক মতো বসিয়ে সমীকরণ সমতা বিধান করতে হবে। এরটা P4 এখানে 6 হবে, আর এখানে 4 হবে। বি এরটা এখানে 2 হবে, 2 হবে 4 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এক ব্যক্তির জ্বর হওয়ায় দেহে তাপমাত্রা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলের মান কত হবে? দেখো এখানে অঙ্কটা এখানে করেছি, দেখে নাও। এখানে C/5 = F-32/9। এখানে F এর জায়গায় বসে 104, 32 থেকে বাদ দিলে হবে কত? 72 বাই এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8 9 72, আর 5 8 40 ফারেনহাইট উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরেরটা প্রশ্ন বলছে, এটা হচ্ছে 4 এর দাগে সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। অর্থাৎ সোডিয়ামের নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কত হবে? নিউট্রন হচ্ছে কত? বিয়োগ করবো দুটোকে, তাহলে 12 হবে। প্রোটন হচ্ছে 11 আর ইলেকট্রন হচ্ছে 11। নেক্সট প্রশ্ন বলছে 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইটের সমান? এখানে লিখতে হবে, দেখে নাও। C/5 = F-32/9। সির জায়গায় বসাবো কত? 40/5 = F-32/9। F কত হবে? 5 8 40, আর 8 9 72, আর 32 যোগে হবে 104। এরপর হচ্ছে দেখো তোমাদের লাইফ সায়েন্স জীববিজ্ঞান, একেরটা বলছে অ্যানিমিয়া হয় কি? লোহজনিত অভাব। অপশন নাম্বার সি, লোহের অভাবজনিত রোগ। পদার্থ কোন গ্যাসের উৎপাদন থেকে শক্তি পাওয়া যায় না? ভিটামিন। যে খনিজ মৌল হাড় শক্ত ও মজবুত করতে রাখতে সাহায্য করে, এটা হবে কি? ক্যালসিয়াম। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো কি? রিকেট। জলের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে লালাতে। এরপর হচ্ছে দেখো, শূন্যস্থান পূরণ করো। একেরটা একটি ফ্যাটি দ্রবণীয় ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন এ। বলছে নখ চুলে কেরাটিন প্রোটিন থাকে। আর 4 3 এর দাগে 3 বলছে দেহের কোথায় কোথায় লিপিড জমা থাকে, এটা হচ্ছে বুকে, পেটে, গলায়, ঘাড়ে ইত্যাদি। দেখো এখানে 3 এর দাগের যে 2 প্রশ্নটা রয়েছে, বরফ গরমের নিমতাপ 80 ক্যালোরি পার গ্রামের অর্থ ব্যাখ্যা করো। লেখা রয়েছে উত্তরটা। এটা হচ্ছে 3 এর দাগের 2 এর প্রশ্নটা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, এটা হচ্ছে 3 এর দাগের 5 থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপর রয়েছে তোমাদের লাইফ সায়েন্স জীববিজ্ঞানে, দেখো কি রয়েছে। দেখো রয়েছে এটা হচ্ছে 3 এর দাগের একেরটা, মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? গ্লুকোজ তখন রক্তের মধ্যে ঘুরতে থাকে, এখান থেকে লিখবে ডায়াবেটিস বলে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে, অপুষ্টির ফলে শিশুদের দেহে কি কি উপসর্গ দেখা যায়, এটা লিখবে, দেখে নাও রয়েছে এখানে।